নমস্কার। চলুন আজকে একটু পিছিয়ে যাই কিছু বছর। কিছু বছর পিছিয়ে গিয়ে বরং একটু সেই সময়ের কথা জানি। আমি মূলত 1972 অনওয়ার্ডস আইনের কথা বলে থাকি। তো এবার একটু চলুন পিছিয়ে যাই। ভালো কথা, যারা নতুন আমাকে দেখছেন তাদের বলি আমি আগমনী। আর এই আমরা সবাই মিলে এই ক্লাসরুমটাকে তৈরি করেছি। তো চলুন এবার মূল কথাতে আসি। তো আমি বহুবার বলেছি যে আমাদের পরিবেশ সচেতনতা 1972 স্টকহোম কনফারেন্সের পর থেকে এসেছে। কিন্তু একটা জিনিস আমাদের ছিল, সেটা হচ্ছে যে দেশ স্বাধীন হওয়ার পর থেকে আমরা এটা রিয়েলাইজ করি যে অকারণ পশু হত্যা বা প্রাণী হত্যা করাটা উচিত নয়। তো কারণ আগেকার দিনে শখ শৌখিনতায় সব কিছুতেই কিন্তু একটা প্রাণী হত্যার প্রবণতা ছিল। তো সেইটাতে ভীষণ রকম প্রাণীর সংখ্যা কমে যাওয়াতে একটা কিন্তু এই সচেতনতাটা পরিবেশের প্রতি না আসলেও প্রাণীদের প্রতি কিন্তু আমাদের এসেছিল। তো এই যে আজকে আমরা যে এই বিষয়টার ওপরই আলোচনা করব এবং যে অ্যাক্টটার কথা বলবো সেটা হচ্ছে প্রিভেনশন অফ ক্রুয়েলটি টু অ্যানিমাল অ্যাক্ট 1960। অর্থাৎ এই অ্যাক্টের উদ্দেশ্য কি, 1960 সালে এই অ্যাক্টটা কেন তৈরি করা হয়েছিল? বলেছে যে আননেসেসারিলি কোনো অ্যানিমেলকে ব্যথা দেওয়া যাবে না বা তাদের কোনো কষ্টের উদ্রেক করা যাবে না। এবারে হচ্ছে যে এইটা কিন্তু তৈরি করা হলেও কিন্তু বহু ক্ষেত্রে কিন্তু এর কোনো বাস্তবিক প্রয়োগ ছিল না। অর্থাৎ কীরকম, যেমন ধরুন যে জম্মু কাশ্মীরে কিন্তু এই আইনের বাইরে ছিল জম্মু কাশ্মীর। তারপরে দেখুন যে জায়গাগুলোতে ওই রাজ্য চলে গেলেও রাজা থেকে যায় না, সেই সমস্ত জায়গায় কিন্তু টুকটাক কিন্তু শিকার হতেই থাকতো। তো সেই জন্য এই আইনটাকে সেভাবে বলবৎ করা যাচ্ছিল না। কারণ ওই যে রাজাদের যে বংশধরেরা আছে তারা তো নিজেদের সেই লাইফস্টাইল মেনটেন করার জন্য টুকটাক কিন্তু প্রাণী হত্যা করতেন বা শিকার করতেন। তো এইটাকে বন্ধ করার জন্য তৎকালীন ভারত সরকার অ্যানিম্যাল ওয়েলফেয়ার বোর্ড অফ ইন্ডিয়া গঠন করেন। এই বোর্ডের কাজ কি? এই বোর্ডের কাজ হচ্ছে সবসময় খেয়াল রাখা যে কোনোভাবে কোনো প্রাণী তার যে জীবনযাপনের অধিকার, সেই অধিকার থেকে বঞ্চিত হচ্ছে কি না, বা অকারণ কোনো প্রাণীকে হত্যা করা হচ্ছে কি না, এই সমস্ত কিছু কিন্তু এই বোর্ডের আন্ডারে পড়ে এবং এই বোর্ডের কাজ ছিল সেগুলোই দেখা। তবে হ্যাঁ, এক্ষেত্রে কি ছিল, এক্ষেত্রে যেটা সমস্যা ছিল সেটা হচ্ছে যে ঠিক করে কোনো গাইডলাইন না থাকাতে বোর্ড গঠন হয়েছে, বোর্ডের মেম্বারও ছিলেন অনেকে, কিন্তু কোনো প্রপার গাইডলাইন ছিল না। প্রপার গাইডলাইন না থাকার দরুন কি সমস্যাটা হলো, যে বিভিন্ন ক্ষেত্রেই টুকটাক কিন্তু ওই যে বললাম যে শিকার কিন্তু হয়েই যেত, এবং সেটাকে কিভাবে আটকানো যায়, হ্যাঁ, এবং সেটার পানিশমেন্ট কি হতে পারে, এইটা তারা সেভাবে কনভিন্স করাতে সে সময় পারেনি। তার ফলস্বরূপ কি হলো, সেই জন্য এইটাকে আরেকটু অন্যভাবে যখন আমরা পরিবেশ সচেতনতা বোধটা আসলো স্টকহোম কনফারেন্সে, তো তখন কি হলো, 1972 সালে এটাকেই একটু মডিফাই করে নেওয়া হলো, করে তারপরে ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট তৈরি করা হলো। ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট সম্বন্ধে আমার বলা আছে, যারা নতুন তারা একটু সাবস্ক্রাইব করে গিয়ে দেখে নেবেন। আর যারা প্রথম থেকে আমার সঙ্গে আছেন তারা তো জানেনই ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট সম্বন্ধে। তো আজকের এই বিষয়টা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। আর
আবারও বলছি, নতুনরা প্লিজ সাবস্ক্রাইব করে দেখবেন। আপনাদের কি জানতে ইচ্ছে করে সেটা আমাকে একটু জানাবেন, কোনো সাজেশন থাকলে সেটা বলবেন। আর ভালো থাকুন, আবারও বলছি সুস্থ থাকুন, সচেতনভাবে জীবনযাপন করুন, এটাই আমাদের অধিকার। নমস্কার, আজকের মতো তাহলে এটুকুই রইল।